হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই ব্লগটা হলো আমার বাপের বাড়ির ছট পুজোর ব্লগ। তো আমার মেয়ের নামে মানসিক করা ছিল, তো আমি সেই কারণে বলেছিলাম যে দণ্ডি কাটবো দুদিনই। তো উপোস থেকে, নির্জলা উপোস থেকে দণ্ডিটা আমি কেটেছিলাম। তো তোমরা পুরো ব্লগটাতে দেখতে পারবে। আর আমি এই ভিডিওটা এতদিন পোস্ট করতে পারিনি, তার কারণ হলো আমার ফোনটা একটু হ্যাং করছিল আর টাইম পাইনি আমি এডিট করা, তো এডিট করা হয়নি। তারপর আমার ফোনে ছিল, আমি ভেবেছিলাম ডিলিট হয়ে গেছে, দেখি না আমার ফোনে ছিল, তাই এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এটা প্রথম দিন গাইস। তো এই দেখো আমার মামা মামাকে নমস্কার করছে। তো গাইস তারপর আমি এইভাবেই পুরো রাস্তাটা দণ্ডি কাটতে কাটতে গঙ্গায় পৌঁছে গেছিলাম। তো একবারে গঙ্গায় নেমে স্নান করে তারপরে এসে পুজো করছিলাম। তো তোমরা দেখতে থাকো। आदिदेव नमस्तुभ्यं प्रसीद मम भास्कर दिवाकर नमस्तुभ्यं प्रभाकर नमोऽस्तुते सप्ताश्वरथमारूढं प्रचण्डं कश्यपात्मजं श्वेतपद्मधरं देवं বেদিটা করা আছে, এখানে যে সাজানো আছে, এখানে আমাদের পুজো হয়। এই বেদিটা এক সপ্তাহ আগে আমরা গিয়ে করে আসি, তো এখানেই পুজোটা হবে। তো দেখো, আর গাইস দেখো তোমরা, এখানে ভাই আমার সাথে ইয়ার্কি মারছে। ওরা তিনজনে মিলে, মানে কি আমি উপোস করেছিলাম তাই উল্টোপাল্টা যে যা পারছে বকে যাচ্ছিল, ইয়ার্কি মারছিল আমার সাথে। তো খুব মজাও হচ্ছিল, আর প্রত্যেক বছরই মজা হয়। প্রচণ্ড ভিড় হয় গাইস, তোমরা খালি দেখতে থাকো যে কত ভিড় ওখানে, কত গাইস দেখো। এটা ভাই আর দিদা, ভাই ভেবেছে আমি ফটো তুলছি, আর মামাম এখানে বসে আছে মিমির কোলে। গাইস দেখো এখানে সূর্য উঠে গেছে, কিন্তু সেদিনকে সূর্য কিছুতেই উঠতে চায় না, প্রচণ্ড দেরি করে ওঠে। আর ততক্ষণ ওদেরকে যারা পুজো করে তাদের জলে দাঁড়িয়ে থাকতে হয়। তারপর সূর্যদেব উঠে গেলে ওনাকে পুজো করে তারপর ওরা এখানে এসে, যারা উপোস করে থাকে এখানে এসে পুজো করে বেদিতে। তো গাইস ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও। তো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো।